তিনজন মুখ ঢাকা, তারপর ওই গলায় দড়ি দিয়ে দুই সাইড থেকে টানতে শুরু করলো। আমিও হাত দিয়ে চেষ্টা করেছি অনেকটা, তারপর হাতে ওই যে অস্ত্রটা ছিল এখানে লেগেছে, এই কাপড়ের উপর দিয়ে গেছে, কিছুটা কেটেছে, গলায় একটু ক্ষত বেশি হয়েছে ওই দড়িটার। মাথায় জটা ছিল বাঁধা, তো আমার শুধু ধাক্কার মতন লাগলো, কিন্তু দেখলাম জটাগুলো কাটার মতন হয়ে খুলে পড়লাম। এদিকে গোবিন্দ চলে এসছে। গোবিন্দ যখন আসছে তখন ওই আরও কয়েকটা বাইক নিয়ে যাচ্ছিল। তখন ওদের দেখে ওরা দৌড়ে খুব তাড়াতাড়ি ওরা পালিয়ে গেল আমাকে ছেড়ে। এই কালকের ঘটনা। কারা করেছিল বুঝতে পেরেছিল? না, আমি তো এখানে কাউকেই চিনি না, তবে সবার মুখেই তো কাপড় বাঁধা ছিল। তারা যখন এরকম কাণ্ড ঘটাচ্ছিল কিছু বলছিল আপনার উদ্দেশ্যে? এমনি তো ফেসবুকে বা বিভিন্ন জায়গায় মানে ফোন কলের মাধ্যমে এমনি শাসায়, হুমকি দেয়, প্রাণে মারার হুমকি দেয়, নানান রকমভাবে সমস্যায় ফেলে। কারণটা কি? আমি সনাতন ধর্মের কথা বলবার চেষ্টা করি, আমি সবাইকে এক হওয়ার কথা বলি, এটাই তো বলি। এটাই আমার যদি দোষ হয় তাহলে তাদের কাছে হয়তো দোষ। কারা হুমকি দেয়? দেখুন, এখানে তো কোনো থাকে না, আমি তো কারোর কথাই মুহূর্তে বলতে পারবো না। সেখানে যদি ব্যক্তি বলি তাহলেও ঠিক হবে না। কোনো নাম্বার থেকে ফোন এলো, সেই নাম্বারটা যদি বলি পরবর্তীতে দেখা যায় সেই নাম্বারটাও আর সুইচ অফ বলে বা নট রিচেবল বলে। কালকে আপনার উপর এই ঘটনা, এগুলো পুলিশকে জানিয়েছে? হ্যাঁ, পুলিশকে তো পরপর জানানোই হচ্ছে। যেমন নিউ টাউনের ঘটনার পর, তারপর শিলিগুড়ির ঘটনার পর, তারপর কোচবিহারের ঘটনার পর সব পুলিশকে তো জানানোই হচ্ছে। এছাড়াও কলকাতা হাইকোর্টে একটা অর্ডারও এসেছিল, সেই অর্ডার কপিটা আমার কাছে আছে, আপনাদেরকে দেখাতে পারবো, যে আমার সঙ্গে ওয়েস্ট বেঙ্গলের পুলিশ নেসেসারি তারা সুরক্ষা দেবেন। কিন্তু কোথাও দেখা যাচ্ছে যে যেমন নিউ টাউনে বলছে আপনার সঙ্গে আপনার সব জায়গায় যাওয়ার রাইট নাই, রাম পূজায় যাওয়ার রাইট নাই, আপনার ওখানে যাওয়ার রাইট নাই। এরকম এই ধরনের ঘটনা আপনার সাথে এই প্রথম ঘটেছে না আগেও ঘটেছে? এই ঘটনা তো বহুবার ঘটেছে। যেমন শিলিগুড়িতে ঘটেছে, গাড়িতে অ্যাটাক করেছে, গাড়ির কাঁচ ভেঙে দিয়েছে। কোচবিহারে এরকম ঘটনা হয়েছে, কলকাতার নিউ টাউনে এরকম ঘটনা ঘটেছে, মালদাতে। যে পুলিশ আপনাকে নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা ছিল, সেখানে গতকালকে কি পুলিশ নিরাপত্তা ছিল না আপনার সাথে? দেখুন, ওনারা 2-4 জন করে এসে পাঠ যখন শেষ হয়ে যায় তখন তার আগেই ওনারা কোথায় চলে যান, কখন আসেন কখন যান আমি কিছুই জানি না। নিষ্ক্রিয় রয়েছে বলে মনে করছেন পুলিশের? হ্যাঁ। কালকে কোথায় প্রোগ্রামটা ছিল? এটা দাসপুর, ঘাটালের মধ্যে পড়েছে, ধর্মপুর, রঘুনাথপুর। আর ঘটনা কখন হয়েছে? ঘটনাটা 12:15টার দিকে ঘটেছে। দাসপুর থানার অন্তর্গত রঘুনাথপুর গ্রামে গত 7 দিনব্যাপী ভাগবত পাঠ চলছিল। তো পঞ্চম দিবসের দিন মহারাজজি যখন প্রসাদ পেয়ে একটু হাঁটার জন্য বাইরের দিকে একজন শিষ্য ভক্তকে নিয়ে সঙ্গে করে গিয়েছিলেন। তো ওখানে কিছু দূর যাওয়ার পরেতেই মহারাজ ফোন নিতে আসার জন্য ওনাকে আবার বাড়িতে পাঠান। ওই শিষ্য ফোনটা নিতে আসছে, কিছুটা আসার পরেই মহারাজ ওখান থেকে চিৎকার করে ওঠে যে বাঁচাও বাঁচাও করে। তখন ও ফিরে গিয়ে এবং আরও পাড়া প্রতিবেশীকে যখন ডাক দেয়, সকলে মিলে গিয়ে দেখে যে 3-4 জন দুষ্কৃতী মুখে কালো কাপড় বাঁধা অবস্থাতে মহারাজজির উপরে গলাতে দড়ি দিয়ে ফাঁস দিয়ে তাকে মারার চেষ্টা করো, এবং মহারাজজির যে জটাটা ছিল পিছনের দিকে, সেই জটার উপরে কোনো ধারালো অস্ত্র দিয়ে কোপ দেয়।
সে কোপ দেওয়ার ফলে জটাটাও কেটে পড়ে যায় এবং মহারাজজির হাতেতে চোট লাগে, সেখানে অস্ত্র দিয়ে আঘাত করা হয় এবং গলাতে আঘাত লাগে। তো তারপর মহারাজজিকে ওখান থেকে উদ্ধার করে নিয়ে এসে আমরা প্রথমে দাসপুর গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করি। তো ওখানে ওনারা প্রাথমিক চিকিৎসার পরে ঘাটাল হাসপাতালে রেফার করে দেন, ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালে। তো ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালে কিছুক্ষণ থাকার পরেতে মহারাজজির আরও একটু সুস্থ কামনার জন্য তাড়াতাড়ি যাতে সুস্থ হয়ে ওঠেন, আমরা ওনাকে তমলুকে নিয়ে চলে আসি। পুলিশে আমরা অভিযোগ করেছি, আমরা থানাতে জানিয়েছি। আমরা প্রথমে জানিয়েছিলাম দাসপুর থানাতে, তার পরবর্তী পর্যায়ে তমলুকে যখন নিয়ে এসেছি তারপর তমলুক থানাতেও অভিযোগ জানানো হয়েছে। তো ওনারা আশ্বাস দিয়েছেন। তো আমরাও আরও বিশেষভাবে অনুরোধ করব যে ওনারা যাতে এই দিকটা একটু ভাবেন, মহারাজজি যাতে সুরক্ষায় থাকে, আমরা যাতে সুরক্ষায় থাকতে পারি। বারবার হামলা হচ্ছে। এর আগেতেও নিউ টাউনে হামলা হয়েছে, শিলিগুড়িতে হামলা হয়েছে, গাড়ি ভাঙচুর হয়েছে মহারাজজির, কুচবিহারে হয়েছে। কেন হচ্ছে কি বলবো, মহারাজজি তো ধর্ম প্রচারক, তিনি সনাতন ধর্মের হয়ে কিছু বক্তব্য রাখেন, কিছু কথা বলেন, তো সেই কারণেই হয়তো কোনো কিছু। যারা মেরেছে কালকে অন্ধকারের মধ্যে ছিল এবং তাদের মুখে কাপড় ঢাকা ছিল, এরকম অবস্থা। পুলিশের কাছে কি ডিমান্ড করবেন? পুলিশ যাতে তদন্ত করে দেখে জিনিসটা, যে কারা এরকম ঘটনা ঘটাচ্ছে বা কে এর পেছনে রয়েছে জড়িয়ে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।